নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো কয়েকদিন ধরে ঠিকঠাক তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে আমার বাবুর এক্সাম চলছে। তো তাই টুকিটাকি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে রান্নাবান্নাটা কিভাবে সারবো সেটাই শেয়ার করব। তো সকালে টিফিনটা আজকে এইভাবেই সেরে নিলাম, ব্রেড তার সাথে মিষ্টি অল্প একটু ফ্রুটস দিয়ে, কিন্তু আজকে টিফিনটা সেভাবে আমাকে বানাতে হয়নি। আর এই তো দেখো এখন চলে এসেছি রান্নাবান্নাটা সারতে, আর ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এগুলো কি মাছ বলো তো? পার্শে মাছ। আর কি বলো তো, পার্শে মাছ দেখবে ভাজতে গেলে না ভীষণভাবে ভেঙে যায়। তো যেহেতু মাছগুলো একটু বড় বড়, তাই একটু অসুবিধা হচ্ছে। তো মাছগুলো দেখো মোটামুটি আমি কিন্তু বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর আজকে কিন্তু শুধু ঝাল করব না, তো পেঁয়াজকালি এখন কিন্তু নতুন নতুন উঠেছে, তো পেঁয়াজকালি দিয়েই কিন্তু আমি তরকারিটা বানালাম। হয়তো তোমাদের মনে হচ্ছে কীরকম হবে, কিন্তু বিশ্বাস করবে না, এই তরকারিটা এতটা টেস্টি। অল্প ঝাল মশলা দিয়েই কিন্তু আমি এটা বানালাম। আর তো চলো, খুব শর্টেই কিন্তু রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি শিম আলু মাখাটা করেছি, যেটাকে ভর্তা বলে। আর কলমি শাকটা কিন্তু আমি বাদাম দিয়ে ভেজেছি, সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর তরকারি। আর এখানে হচ্ছে দেখো ডিমের ঝোল, আর এই চিকেনটা কিন্তু গতকালকে তো সেটা গরম করে নিয়েছি। তো যাই হোক, আজকে কিন্তু খুব শর্টকাটে রান্নাবান্নাগুলো করে নিলাম। অবশেষে দেখো গরম গরম ভাত। তো এই থাকলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো সবটা হয়তো শেয়ার করতে পারলাম না ডাইরেক্ট, তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন হচ্ছে দেখো সন্ধেবেলা, তো এই সমস্ত জিনিসগুলো না সকালবেলায় কিন্তু আনা হয়েছে, তবে সেভাবে গুছিয়ে ওটা হয়নি। আর এটা ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করব, তার কারণ শীত পড়তে না পড়তেই কিন্তু টুকিটাকি খাবার জিনিস এসে গেছে, মুখরোচ বলতেই পারো। তো চলো সবটাই শেয়ার করব। আর তার আগে এখানে চলো কি কি আছে সেগুলো হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই তো দেখো মুড়ি, এটা হচ্ছে মোটা মুড়ি, এই মুড়িটা কিন্তু খেতে আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে। তো তাদের পছন্দ মতোই কিন্তু আনা হয়েছে, দুরকম মুড়ি এখানে এসে গেছে। আর এখানে দেখো শীতের মুখরোচক খাবার বলতে এই যে বাদাম পাটালি, এগুলো কি বলতো, স্নান করে উঠে কিংবা বিকালবেলার দিকে দেখবে টুকটাক খেতে ইচ্ছে করে। আর যেহেতু শীতের নতুন গুড়ের তৈরি, তো বেশ ভালোই লাগে। চলো আমি একটু খেয়েই নিলাম, লোভ সামলানো যায় না এই সমস্ত জিনিস দেখে। আর এখানে দেখো শীতের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে খেজুরের গুড়, যেটা কিন্তু অলমোস্ট আনা হয়েছে, তবে কি বলতো বেশি করে আনলে না নষ্ট হয়ে যায়, তাই একটু কম কোয়ান্টিটিতে আনা হয়েছে। আর এখন তো আসবেই টুকটাক। তো লুচি পরোটা রুটি দেখবে সব কিছুর সাথে কিন্তু খেজুরের গুড় ভীষণ ভালো লাগে। আর এই তো খেজুর ড্রাই ফ্রুট বলতে পারো, খাওয়া দাওয়ার পর কিন্তু দু একটা এরকম ফল খাওয়া আমাদের কিন্তু প্রত্যেকেরই দরকার, তবে দুটো করে খেজুর খেলেও কিন্তু বলতে পারো অনেকটা উপকার। আর এখানে দেখো আমি যেভাবে লঙ্কা টমেটো এগুলো স্টোর করি, তো এই ডাব্বাটার মধ্যে রেখে দিলাম, আমার কিন্তু সুবিধা, দুটো জিনিস একসাথে পেয়ে যাব। তবে কখনো কি বলতো, লঙ্কা লেবু একসাথে কিন্তু রাখা উচিত না, তো এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো।
আর যেগুলো সমস্ত আনা হয়েছে শীতের টুকিটাকি সবটাই শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। এগুলো কিন্তু আমাকে গোছগাছ করে তুলতে হবে। তো চলো আজকে তোমাদের সাথে কয়েকটা কিচেন টিপস দুর্দান্ত শেয়ার করব। তো দেখো আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু, আমরা যারা বাড়ির হাউসওয়াইফ প্রত্যেকেরই কিন্তু এই বটি অনেকটা হেল্পফুল আমাদের কাজে লাগে। তো সেটাই মানে অনেক সময় দেখবে বটিতে ধার চলে যায় বা বটিটা অনেক সময় কাটাকাটি করতে করতে নোংরা হয়ে যায়। তো মানে কিভাবে এটা খুব সহজে এটা ধার আমরা এনে নেব, মানে ধার এসে যাবে, প্লাস এটা কিন্তু একদম চকচক করবে। যেহেতু এটা লোহা তো খুব সাবধানে কিন্তু বটি এটা কিন্তু পরিষ্কার করতে হবে। আর খুব সহজেই দেখো একটা তেজপাতার কামাল দেখে নাও মানে তেজপাতাটা দিয়ে আর এই অল্প একটু নুন দিয়েই কিন্তু একদম বটিটা কিন্তু নতুনের মতো হয়ে যাবে। আর বলতে পারো অনেক সময় দেখবে কাটাকাটি করতে করতে না বটির ধারটাও কিন্তু চলে যায়। তো সেটা কখনোই হবে না, বটিটা যেরকম ধারও এসে যাবে তার সাথে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে। তো এই টিপসটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আমি তো করি। সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এইভাবেই যদি বটিটা একটু নুন আর তেজপাতা দিয়ে মানে ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা মানে বটিটা ধার এসে যায় আর বেশ চকচক করে। তো একটু হালকা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তো দেখতেই পেলে খুব সহজেই কিন্তু বটিটা যেরকম পরিষ্কার হয়ে গেল তার সাথে সাথে কিন্তু বটিটা অনেকটা ধারও হয়ে গেল আর কাটাকাটি করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো আরও একটি টিপস শেয়ার করছি। দেখো আমরা তো বাড়িতে প্রত্যেকেই বটলের জল খাই। তো অনেক সময় অনেক দিন ধরে জল খাওয়ার পর বটলের মধ্যে একটা লেয়ার এসে যায় আর একটু হলদে ভাব এসে যায়। তো খুব সহজেই সেটা কিভাবে আমরা পরিষ্কার করে নেব, বিশেষ করে বাচ্চাদের বটলগুলো। তো আমরা তো কোনো রকম এর মধ্যে সার্ফ ডিটারজেন্ট ব্যবহার করতে পারবো না, যে কোনো বটলই হোক না কেন তার মধ্যে একটা স্মেল এসে যায়। তো খুব সহজেই দেখো আমি একটু কলগেট নিয়ে নিলাম আর এই অল্প একটু কলগেট দিয়ে কিন্তু আমি 10-12টা বটল ধুতে পারি। তো যেহেতু আমার এই সামনে 2-3টে ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো 1 টিস্পুন মতো আমি বেকিং পাউডার নিয়ে নিলাম, যেটা আমরা কেক বানাই সেই বেকিং পাউডার। আর নিয়ে নিয়েছি অল্প একটু টুথপেস্ট। তো চলো কীভাবে কিন্তু খুব সহজেই বটলগুলো একদম নতুনের মতো হয়ে যাবে তো সেটাই শেয়ার করছি। বিশেষ করে আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে যেহেতু বাচ্চারা জল খায় তো ওদের বোতল সব থেকে আগে কিন্তু নোংরা হয়। তো সব সময় ওদের খেয়াল থাকে না, ওরা খেয়ে নেয়। তো এভাবে যদি আমরা এভাবে অল্প একটু কলগেট আর এই বেকিং পাউডার দিয়ে জাস্ট একটু দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে আর যে কোনো স্কচব্রাইট কিংবা হালকা কোনো কাপড় দিয়ে যদি এভাবে একটু আমরা ঘষে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই বোতলগুলো যেরকম নতুনের মতো হয়ে যায় তার সাথে সাথে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। আর যে একটা লেয়ার পড়ে যায় সেই লেয়ারটাও কিন্তু একদমই চলে যাবে। তো দেখো ওই কলগেট আর যে বেকিং পাউডারের যে জলটা লিকুইড সেটা দিয়ে কিন্তু একটা স্কচব্রাইট দিয়ে কিন্তু আমি একটু জাস্ট ঘষে নিলাম, বেশি ঘষাঘষি করারও কিন্তু দরকার নেই যেহেতু এর মধ্যে কলগেট আর বেকিং পাউডার আছে। তো দেখো খুব সহজেই কিন্তু এই বোতলগুলো পরিষ্কার হয়ে গেল। আর এইটুকু দিয়েই কিন্তু 10-12টা বটল আমরা কিন্তু ধুয়ে নিতে পারি। তো এই টিপসটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখো একদমই পুরো চকচক করছে। আমি তো এভাবেই আমার বাড়ির বটল পরিষ্কার করে নিই খুব সহজে। তো টিপসটা যদি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবারও কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।